দুজনে ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসরুমে কি হয়, ক্লাসরুমের আগে পরে কি হয়, প্রত্যেকের দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের সঠিক মর্যাদা যদি আমরা দিতে না পারি, এবং আপনারা হয়তো জেনে থাকবেন 17 বছর ধরে আমি নিজে একজন শিক্ষক, মিলনবাবু শিক্ষক ছিল। আমরা সবাই শিক্ষক, মানে আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনের শিক্ষক হিসেবে আপনাদের মর্যাদার জায়গাটা, মূল্যায়নের জায়গাটার সাথে অতি পরিচিত। সেই জায়গাটি আপনাদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমলে নিয়েছি, এবং এটা আপনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনার আস্থা রাখতে পারেন সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে। একটু সময় দিতে হবে, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু আপনার সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবে আনতে চাই যে আমি 5 বছর পর, 7 বছর পর, 8 বছর পর আবার এভাবে করে আপনাদের এখানে না আসতে পারবো, তখন আমরা দায়িত্ব থেকে যেই দায়িত্ব নেব আপনাদের জন্য না আসতে পারবো। এমন সলিউশন যে আমরা আসতে চাই, যে সলিউশন গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। আর লং টার্ম এফেক্টিভ সলিউশন আপনারা শিক্ষক হিসেবেও, জ্ঞানী মানুষ হিসেবে আপনারা জানেন যে হঠাৎ করে হবে। আপনাদের অনেকগুলো দাবি আছে, কারিকুলাম রিলেটেড দাবি তো অত্যন্ত যৌক্তিক। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমি আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আন্দোলনের অধীনে পুরো দেশকে আনতে চাই, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, মানে যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন হবে, একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটা হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা হবে দরকার। এটা আপনার প্রথম পয়েন্ট ছিল। আপনাদের চাকরি জাতীয়করণ, এটা যেমন ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কাজ আছে, লেবার মিনিস্ট্রির সাথে কাজ আছে। এটা শুধু আমরা বললে হবে না, আরো মিনিস্ট্রিকে সাথে নিয়ে, এবং ইতিমধ্যে গতকাল একটি ক্যাবিনেট মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয়, আমি, লেবার মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী, প্ল্যানিং এন্ড ফাইন্যান্স মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী আমরা আলোচনা করেছি এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা যদি মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার কাছে এগুলো পেশ করেন, আমরা বৃহত্তর আলোচনা, তখন এগুলো আমরা শুরু করবো। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বেচিং করবো, চেক করবো, তারপর অন্য মন্ত্রণালয়গুলোর সাথে এই কাগজ নিয়ে বসা শুরু করবো। আপনাদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে যে কথাগুলো আপনাদের নেতৃত্বে ভাই করলেন, সেগুলো জ্ঞান অত্যন্ত আবেগপ্রবণ কথা এবং রেশনের কথা। এই মূল্যায়নগুলো আপনার সঠিক জায়গায় আসতে হবে, করতে হবে। কোনো কিছু আসলে আপনারা অযৌক্তিক পুরোপুরি বলেন না, আপনার যৌক্তিক কথা বলেছেন, সলিউশন গুলো আরো যৌক্তিকতার সাথে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা চিঠিতে বলেছেন, কথাও বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে আমরা প্রথম অফিস করি, গত বুধবারে প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্স আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, আমি ওনার সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এইটা অ্যাবসলিউটলি শেয়ার করবো। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হন, এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতে যুক্ত হব না। এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করে প্রমাণিত, এটা শুধু এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে, এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টর। ম্যানেজিং কমিটি নিয়ে ইতিমধ্যে গত শুক্রবারে আসলো, ছুটির দিনে আসলে আমার মন্ত্রী মধ্যে ছুটি নেই, গত শুক্রবারে ম্যানেজিং কমিটি গুলো নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমরা ইতিমধ্যে আজকেও এই মিটিং গুলো শেষ হয়ে গেলে ম্যানেজিং কমিটি নিয়ে আমাদের আলাদা সচিব মহোদয়ের সাথে একটা মিটিং আছে। এই যে আপনারা যে পয়েন্ট গুলো হয়েছে সবগুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে পুরো ক্লিয়ার উত্তর দিতে পারছি না। আমরা অ্যাড্রেস করে খুব শীঘ্রই ফাইনাল উত্তর দেব। এই জিনিসটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ক্যাবিনেট মিটিং এও মন্ত্রী মহোদয় আমি পরিষ্কার করেছি, স্পেশালি মন্ত্রী মহোদয় মিলন ভাই পরিষ্কার করেছে যে 1 সপ্তাহের ভিতরে আমরা এই প্রত্যেকটা এজেন্ডা আমরা কি করছি, কিভাবে করবো, এবং ইম্পর্টেন্ট এজেন্ডা গুলো নিয়ে লিখিত আকারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেজেন্ট করবো। তখনও কিন্তু আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।
বাকি এনটিআরসি নিয়োগ নিয়ে কথা বলেছেন, এটা নিয়েও আমরা সচিবদের সাথে কথা বলেছি এবং এইখানে আমাদের তিনটা ভিন্ন যে ডিভিশন আছে, মানে আমাদের মাদ্রাসা এন্ড ভোকেশনাল এডুকেশন, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন আর প্রাইমারি এবং গণশিক্ষা, এই তিনটা রিলেটেডই টিচার ট্রেনিং এবং টিচার অ্যাক্রিডিটেশন এগুলো রিলেটেড আমরা বৃহত্তর ভাবে কাজ করবো। এই তিনটাও আমরা কিছু সিমিলারিটি আনতে চাই। আমরা এক মন্ত্রণালয়ের অধীনে তিনটা পুরোপুরি ভিন্ন হতেই পারে, কিন্তু কাঠামোগত ভাবে যেটা পুরোপুরি ভিন্ন না হয়, যে স্টুডেন্টদের জন্য যদি কারিকুলাম সিমিলার হয় তাহলে শিক্ষকদের জন্য কিছু সিমিলার আমরা রাখবো। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা করবো, কিন্তু দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা প্রথমে একবার বললো মাননীয় মন্ত্রী মহোদয় পরিষদ করেছে, করাপশন ফ্রি মন্ত্রণালয় এবং ক্রীড়া শিক্ষা সেক্টর হবে। এবং দ্বিতীয়ত পলিটিসাইজেশন। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারা আপনাদের বক্তব্য বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা এইটা আমরা হতে সেটা যার নামে হোক, সেটা আওয়ামী লীগের নামে হোক, জামাত ইসলামের নামে হোক, যার নামে হোক, আমরা আর বলতে দিব না। আপনি পার্সোনাল লাইফে কোন রাজনীতি করেন, কি পলিটিক্স করেন, এটা আমাদের মাথা ব্যথা না। শিক্ষা আমরা বলতে দেবো না। মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রী পরিষ্কার করছি, করাপশন, পলিটিসাইজেশন, এই দুটো জিনিসের কবর থেকে আমরা এডুকেশন সেক্টর মুক্ত রাখবো। বাকি আমি করছি আপনাদের সকলের যে ডিমান্ড গুলো আছে এগুলো পরিষ্কার করে ইতিমধ্যে আলোচনার ভিতরে আছে এবং আপনাদের নিডস যারা স্যাটিসফাইড হয়, শিক্ষকদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, এটা আপনারা মন্ত্রী মহোদয় আমি নিশ্চিত করতে চাই।